চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। যত কিছুই করস না কেন, মিঠু ভাইয়ের পরীক্ষায় পাশ করা থেকে তোরা কেউ ঠেকাইতে পারবি না। তুমি তো প্ল্যান কই দিবা না কিতা? ভাই আপনার চেহারাতে তুই পুরো গেলিস করতেছে। এই ছাপা মারিস তো, তোর প্রোডাক্ট আমি মুখে মাখি নাই। শুনেন, আমার পরিবার আজকে আপনারা দেখতে যাইবো, বাড়ি ঘর দেখ খাইবো। আজকে মোটামুটি সব ফাইনাল হয়ে যাবো গা, বিয়াটা হইবো আমাকে বাড়িতে। আর মিছা কথা কো, আমি ছুটামো। মান্নানে মিছা কথা কইব কি লিগা? সাক্ষী আছে তো, লগে আই বুদ্ধি আছিল। মাথার মধ্যে কথা কও কি নিয়া? মনে করো যে মানে ঘাস, আমি যদি পরীক্ষার খাতায় ভালো লিখি, কারো বাবার ক্ষমতা আছে আমার ফেল করাইবো? ওরে এই বলিয়া বসিরর দিন চলিতে লাগিল, টাড়াং টাড়াং কি সুদূর ওই চলার গো পরে। কি অবস্থা নাকি? হাজি ভরি হাজ জলে রহনা দেশে কই? লিপস্টিক টিপস্টিক লাগাই যাও কই প্রত্যেক দিন? তা দিয়া তোর দরকার কি? প্রশ্ন করছি, জবাব দেবা। গাড়তারা আমি করবা না। এই সংসারে আমি এখন গার্জিয়ান। তোমার চলাফেরা গতিবিধি সন্দেহজনক। কি কইলে তুই? ঠিকই তো কইছি। তুমি পাও হালাও ডাইনে যাও বাই, হারা ঘেরামিয়া মানে হাইয়ের পর কয় লিপস্টিক মুনা। কইছে তো তুই শুনবি না, আর শুনলেও এক কান দিয়া শুনবি আর এক কান দিয়া বাইর করে দিবি। না হেরম না, সব কথা কানে গুন দিয়া ভান্দান যায় কিন্তু বাইর করা যায় না। কিছু কথা থাকতে যাইয়ে হৃদয়ে গাইতে থাকে। একটা চট দিয়া তোর দাঁত ফেলা দিমু। তা হালাও দাঁত পারো তো খালি আমার লাগি। হারা গ্রামে মানে দাঁত হালাইতে পারো? মানুষ তোমার লই আবিজবি কথা কয়, যা কয় আগুন পানিতে কাটে না। কি কয়? মার মার, থামনি কেন? কি মনে করছিস তুই? মানুষের কমেন্ট তুই আমার এসে জানালি কেন? আমি তোর বোন না? হ্যাঁ বোন। কেমন বোন জানি না, আপন তো আর বোন না। আমার মায় আমার লইয়ে তোমার বাপের লাগে নিয়ে বইছে। এখন তো তোমার বাপেও মরে গেছে, এখন বাইশেষ খালি আমার মায় আর আমি। কি বুঝাইতে চাইতেছস? হ্যাঁ, আমি একলা ভয় দেখাস আমারে? আমি যদি একটা ফু দিই না, তোরা মা বেটা দুইজন মিলে এরকম পাতার মতো উইরা যাবে। না, অত সোজা না, উড়ন্য অত সোজা না, দোয়া না। এইটা আমার বাপের গ্রাম, তোরা এই গ্রামের কেউ না। তখন মা বেটারে যে প্যাকেট করে অহনো তখন দেশে পাঠাই দেই নাই, এটাই শকর কর। সবকিছু এত সোজা না, দিন বদলাইছে। আই, তুই আমার মেজাজটা আর খারাপ করিস না। যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যা। হ্যাঁ জামু, অনেক কথা আছে তোমার লাগে, কথা শোনা লাগবে। তাড়াতাড়ি কয়া খারাপই না, চলে যাবি। এখন তো তেলে বাইগুনে স্যান করে উঠবি। কে তুমি ওই পিটুল লাগে লাইন লাগাও না? বাস, আর কোন লাগবো না, তুই যা, ভাগ। কে? আমি কইছি না তোর আনা পাত্রে আমি বিয়া করুম না। তা আমি আনবো না, তা আনবে কিনা? আমি ছাড়া কেউ আছে আনুন না। আবার এটা নিয়ে কথা কস তুই? কে কমু না? পিটুল লাগে তোমার লাইন আছে না, অস্বীকার করতে পারবা? তুই পিটু ভাইয়ের নাম ধরে ডাকতেছস কেন? আমিও তো তারে বাইক হইয়া ডাকি, তার নাম নেই না। আবার বেদবি করলে না, আবারও খাবি একখান চর। যাও যা। পিটু ভাই রে, আমার ভাই। কোন হালার জমা দিয়ে দেশে কথা কমু না। এই অঞ্চলে দোয়ানা সম্পত্তির মালিক, হিসেব করি লাভ নাই। আমার কোনো বাকি জায়গা নাই, আমি এলফা। তারপর বলো, সন্ধ্যা তো হয়ে গেল, বাড়ির দিকে যাইতে হবে। কি করো? কাম সারছে, আমি বুদ্ধি আইতেছে, এখন তো প্যাচাল শুরু করলে আর যাইতে চাইবো না। কিরে, এখানে কি করিস? আমি ভাই যে মানে গাছ দেখতেছিলাম। তুই তো বোটানির ছাত্র না, আর্টসের স্টুডেন্ট। তুই গাছগাছালি দেখে কি করবি? এনিওয়ে, তোর বাড়ি থেকে মেয়ে দেখতে গিয়েছে না? হওয়া গেছে। তুই যাসনি? মানে এটা তো আমার কাজ না, এটা হলো ময় মুরব্বীর কাজ। আমি তো গুদা মানুষ। গুদা? গুদা আবার কেমন ভাষা?
তুই বল ছোট। মানে ভাই ওই যে গ্রামে তো ছোট মানুষের গুদাই বলে, মানে তুমি মনে হয় জানো না। বলে মূর্খরা বলে, কিন্তু তুই তো মূর্খ না, তুই শিক্ষিত ছেলে, ডিগ্রি পরীক্ষা দিবি। আচ্ছা তুই ডিগ্রি পাস করতে পারবি তো? হ, আল্লাহ যদি চায় পাস করতে পারবো। এবার প্রিপারেশন কেমন? প্রিপারেশন ভালো। গুড, ভেরি গুড। তোর কিন্তু ডিগ্রিটা পাস করা দরকার, কারণ তোদের পরিবারে তো ডিগ্রি পাস করা ছেলে নেই। তোর বাবা কুটু চাচা প্রচুর জমি করেছে, কিন্তু তোদের পড়াশোনার ব্যাপারে নজর দেয়নি। লিটুকে ভেবেছিলাম ডিগ্রিটা পাস করবে, তারপরে ভালো একটা চাকরি করবে, গোল্লায় গিয়েছে। ইন্টারমিডিয়েট পাস করে একটা পিয়নের চাকরি নিয়েছে। ভাই আমার ভাই পিয়ন না, আমার ভাই হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। ওই যেই লাউ সেই কদু। এখন বর্তমানে অফিসগুলোতে পিয়ন না বলে অফিস অ্যাসিস্ট্যান্ট বলে, ঘটনা একটাই, পিয়ন। আচ্ছা চল, রাস্তা দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলা যায়, আমাদের বাড়িতে চল। আমি তোমার ভাই যাবো লেগে। মুনা খুব ভালো চা বানায়। আমি চা খাই না, চা খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। আচ্ছা ঠিক আছে, না গেলে আর কি করা যাবে। তোর তো মনে হয় এখানে থাকলেই সুবিধা, তাই না? ভাই এখানে সুবিধা অসুবিধার কি আছে? আমি মাঝে মধ্যে এই জায়গাটা এসে দাঁড়াই, কারণ এই জায়গাটা আমার দেখতে ভালো লাগে। বাসায় যখন কাম কাজ না থাকে তখন আমি এই জায়গায় আসি, এখন এই জায়গায় দাঁড়ায় আছি। থাক, আমি যাই। ঠিক আছে ভাই। আম পাতা জুরা জুরা, মারবো চাবুক, চড়বে ঘোড়া, কি সমস্যা হইতো? এনতে কাকে ওরে বুবু সরে দাঁড়া। মানে তোমার ভাই আসছে আমার আমার প্রশ্ন করে কি তুমি এখানে কি করো? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা মাইয়ার বাড়ি ঘর তো দেখছো, মাইয়ারও ফেস টু ফেস দেখলা, আমার পছন্দ হয়েছে নি কও? যদি ওইসবের কোনো কিছুর দরকার ছিল না, তোমার তোমার গেডির সবগুলি রক্তেরা এর লিগে লয়ে যেতে বাধ্য হয়েছে। এটো আদবের সাথে কথা কও। আদবের লগে কথা কনের অবস্থা রাখছো তুমি, নিজে তো বিয়া করছো যুবক বয়সে, আর আমরা আমরা পাকনা কুমড়া হয়ে গেছি, বিষ কুমড়া রাখ সঙ্গ। পিটুর মাথা আমার মাথায় টোক্কা দিলে টাং টাং করে সাউন্ড হয়, প্রাইমারি স্কুল ছুটি হয়ে যায়। নাম তো রাখছো মিল করে, পিটু লিটু, নিজের নাম কুটু, কিন্তু কাজে কামে তো মিল নেই কোনো। আমার লগের পোলাপান বিয়া শাদি করে পোলাপানের বাপ হয়ে গেছে, আর এই যে আমি আমি আমার মনটা কি 14 উড়ায় তারপর গালাগালি করি আমি। মাইজে ভাই, কি শুরু করছো তুমি? এভাবে কথা কইতেছো কেন? চুপ কর তুই, আমি কোনো সমস্যা তুই বুঝবি না। বোঝার তো কোনো দরকারও নাই। তোমরা আব্বার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে পারো না। আর এত যে বিয়া বিয়া করতেছো, তোমারে দেখা তা বিয়েতে মনে হয় না, বিয়েতে বেড়া মানুষের মতোই মনে হয়। কি করলি তুই? ঠিকই কইছি। তুমি 1 বছর আগে কিরম ছিলা? খ্যাংরা কাঠি। আর এখন টসটস হয়ে গেছো, একটা বুড়িও বানাইছো। বিয়েতে পোলাগুলাই শ্বশুর বাড়ির খাওন খাইয়ে এরম বুড়ি বানায়। দেখ দেখ পেজকি লাগান শুরু করছে, দেখ দেখ তুই। ওর পেটটা বড় পেজকি, ওর পেটটা বড় পেজকি। ও আইছে না বাড়ির মধ্যে দুনিয়ার পেজ লাগাইবো। চুপ থাক। আই ছোট ভাই, পিন মারবা না। তোমার শরীরও কিন্তু দিন দিন ফুলতেছে। এই থাম ধরা। আমার অনুমতি ছাড়া যদি বিয়ে করছো কেউ, বাইরে বাচ্চাকে বাইর করে দেবো। আগে কানে হাত দাও, কানে হাত দাও। আগে চিলের পিছনে দৌড়াইও না। কথা ঠিক করে কয়ে দিতেছি। বে ঠিক কি কইলাম? করছি আমি বিয়া, বউ দেখছো তুমি? বিয়া করলে বউ বাড়তে তো না, আর বিয়া কি হারাম নেই যে গুজায় রাখবো, হর বাড়তে রাখবো, আর হর বাড়তে বউ রাখলে বউ থাকতো, যোগ করে হইলেও তো চলেই তো। দেখছো দেখছো বউ খালি খালি ওর কথা তুমি ভাল পারো। ঘর জামাও তো থাকতে পারো। একটা থাপ্পড় দিয়া কিন্তু দাঁতটি ফালাই দেবো। বাড়িতে আইসাই কুটনামি শুরু করস তুই। আব্বা দেখছো দেখছো কি কয়? এই খবর তোর আর কুটনা কবি না। তাহলে ওরা না করো, কথা কইতে না করো। এই বাড়ি এখন আর ওর বাড়ি না, ওর শ্বশুর বাড়ি ওর বাড়ি, বাপের বাড়ি ওর বাড়ি না। কিসের বাড়ি না? হ্যাঁ চটকানা হবে কিন্তু হন। উহুরে, আমরা মূল আলোচনা থেকে তো অনেক দূরে চলে যেতেছি। আলোচনা কি আর আলোচনা আছে? শোনা রেলেছে না। তোর যদি কিছু করণের থাকে তুই ক, আমার আর কিছু কইতে ইচ্ছা করতেছে না। হালাই থার্ড ক্লাস একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি। আমি যে একটা সার্ভিস হোল্ডার, হ্যাঁ, কার কোনো হুশ আছে? আমি আলোচনা করতে নাই, তুই আব্বার লোক আলোচনা কর, আমি যাই যা। তুই আলোচনা শেষ না করে যাস না, তুই কিন্তু যাস না। আমার আর কিচ্ছু করণের নাই, তোর যদি কিছু করণের থাকে তুই কর।
কি আমি কি কমু কর কিছু আছে? আব্বা তো এখনো কয় নাই, আব্বা তো কয় নাই পছন্দ হয়েছে কিনা, বাড়িঘর দেখে পছন্দ হয়েছে কিনা, কিচ্ছুই তো কয় না। হ্যাঁ আমার পছন্দ হয়েছে। আব্বা এই কথা আছে কিন্তু, বিয়ার অনুষ্ঠান কিন্তু এই বাড়ির থেকে দেওয়ান লাগবো। কে এবারে তুই কে? এই যে এই যে এই যে দিছে দিছে বাবা ঢুকাই দিছে। তো কি করবো? ছোট ভাই কইতাছে বিয়া বলে এই বাড়িতে হইব, বিয়া হওয়ার কথা কন্যার বাড়িতে, এটাই সিস্টেম। এই বাড়িতে বিয়ে হলে মানুষের নানান কথা কইব না? ওই এমনি কইতাছে। এনে কাহিনী আছে। ওই পিটু ঘটনা কি ক? কিরে কস না কি লেগা? হ্যাঁ কও, কি ঘটনা কও? আচ্ছা ঠিক আছে আমি কইতাছি, এত ডরের কিছু নাই, ঘটনা তো সত্য, কইতে অসুবিধা কি? করণ সুতি গ্রামের প্রভাবশালী আজমত আলীর পোলা নাজিরউদ্দিন, তার নজর আছে এই কমলার উপরে। কমলাকে বাইতে যদি বিয়ার অনুষ্ঠান হয়, ও অনুষ্ঠান থেকে কমলারে তুলে লইয়ে দিব গা, এটা গোপনে স্বার্থ হইব। আর তোমার পোলার দাঁতে কারেন্টের শক দিব, কারেন্টের শক একদম একদম পুরা কারেন্টের শর্ট দিব 11,000 ভোল্ট। হ্যাঁ বুঝছো কিন্তু শোনো, তালুর সাহেব আমার ফোন দিছিল, কইছে পোলাগুলি বলে ঘুরতেছে লাড়ি লুড়ি লুয়ে এরকম পিস্তল পিস্তলে ঘুরতেছে, মায়ের তুললে নিয়ে যাবো গা। আমার ফোনকে বাবা রে বাবা মায়ের নিয়ে যাও, মনে বাড়িতে রাখতে পারবো না, না নিয়ে গেলে ওটা উঠাই লয়ে যাবো গা, বুঝছো? তুমি তারে কি কইছো? কনের কি আছে? হ্যাঁ বড় ভাইয়ের বিয়া তো আমরা দিতে পারতাছি না, এমন একটা সুবর্ণ সুযোগ আইছে, এরকম একটা মাইয়া, এই কাজটা তো আমাদের কইরা ফেলানো উচিত। সেটা আমগো বাড়িতে যদি অনুষ্ঠান হয় তাহলে সেইটাই সই। ছোট ভাই একদম ঠিক কথা কইছে, একদম রাইট। চোরের সাক্ষী গাট কাটা। ওই থাপড়া কিন্তু দাঁত ফেলাই দিব, আমি চোর। এই আমি গাট কাটা না। এই তোরা থাম, ওই পকের বিয়ার খরচ দিব কারা? কি এর বিয়ার খরচ? কিসের খরচ আমি তো বুঝলাম না। কাজী ডাকবো, বিয়া পড়ামো, 500 করে ঢুকাই দেবো, কোনো দাওয়াত তোমাদের খেলা এনে নাই। আরে রে কি কস, বিয়া বাড়ির পোলার বিয়া, দাওয়াত দিব না, ভাইসে কব কি? দাও গ্রাম শুদ্ধ দাওয়াত দাও, তোমার যদি বেশি চুনকাটি থাকে দাও। এই কথাগুলো হিসাব করো, কাম কি তোর বাপ? বাপ তো হিসাব করে কেমনে কমু কথা? হ্যাঁ হিসাব ঠিক রাখতে পারছো? বড় পোলার বিয়া তো দিতে পারতাছো না। আমরা যাও একটা ঠিকঠাক করছি, সুন্দর একটা মাইয়া, একবার ডাইনার ঢুকাও, একবার বাবার ঢুকাও, দাও দাওয়াত দাও, খাওয়াও। আগেও তো বিয়ে একটা হয়েছে, হয়েছে না? দাওয়াত দিছিল না মানছে, খুব তো নাম হয়েছিল, খাইয়া গেছে, আবার বদনামও করে গেছে। দাও দাওয়াত দাও সবাই রে। আচ্ছা ঠিক আছে, তোকে যা খুশি তাই কর। এই যে এতক্ষণে লাইনে এইছো, মাঝখানে খামা খা কথা করো। শোনো, মানুষের যদি দাওয়াত নাও করো, তারপরেও কিন্তু কিছু খরচ আছে, সেই খরচটাকে দিব। আর কেটা দিব এই সুকান্ত, যতক্ষণে দেহে আছে প্রাণ। এত টাকা পাবে আছে আছে। মন খারাপ নাকি লিপু? জি স্যার, বড় ভাইয়ের বিয়া, আমি চাকরি করি, সবাই আশা করে রয়েছে সব খরচাপাতি আমি দেবো, কিন্তু বর্তমানে তো আমার কাছে টাকা নাই স্যার। কত লাগবে? লাগে তো 50,000। মাত্র 50,000? এটা দিয়ে কি হবে? কারো দাওয়াত করবো না স্যার, হয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, এ টাকা আমি দিব। আপনি দেবেন স্যার? কেন স্যার? আমার এত টাকা কে খাবে বলো? সন্তান নেই, এটা অবশ্য পাপেরই ফল। জি স্যার, কি বলছেন? আপনার মতন ভালো মানুষের পাপ আছে? পাপ আছে। আচ্ছা এনিওয়ে যা হোক, আমি চেকটা লিখে দিচ্ছি, তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে নিও। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমার বড় ভাইয়ের বিয়েতে এটা আমার উপহার, এ টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে স্যার, খালি দোয়া করেন বিয়াটা জানি হয় স্যার। অবশ্যই দোয়া দেই। আশা করি 50,000 টাকার মধ্যে বিয়ার কামটা উঠাইতে পারবো। আচ্ছা এখন ছাড়ে এতগুলি টাকা দিতেছে, ছাড়ে একটু দাওয়াত ছাড় ছাড়, শুদ্ধ করে দিতে পারো, শেয়ার কবি শেয়ার। আচ্ছা কমলো। হ্যাঁ দাওয়াত দিব কেমন, ইচ্ছা করে দাওয়াত দেই নাই। ভাইয়ের তো কোনো ঠিক নাই, হ্যাঁ তো কুফা দেখলো, এইবারও বিয়াটা হইলো না, একটা কলঙ্ক। দরকার আছে এইবার আর বিয়া ভাঙবো না। ভাইজানের আমি খুব সুন্দর করে ফেসিয়াল করে দিছি, প্যাক লাগাই দিছি, গোল্ডেন প্যাক, যা দেখো কেমন চকচক করতেছে। হ করো কেন, তোমাকে বিয়ের সময় লাগাই দিব।
যা ওই সময় যদি রূপ তাই দেখে কি রূপ খুললো। আমি ভাইজান আসো। কি করস? একটু বয়ে বয়ে মোবাইল গুতাই। লিটু কই? ও তো আইবো না ইসকা, ওর ভাইয়ের বিয়া কালকা। ও আমি না দলেশ্বরী গেছিলাম বুঝছস, মানে লিটু ঠিক কথাই কইছে, ওর ভাইয়ের বিয়ে হইতেছে না। আমি মাইশের কাছ থেকে খবর পেলাম। ভাইজান তুমি আবার লিটুকে বাড়ি পর্যন্ত যাও নাই তো? আরে বোকা নাকি, আমি কি এত বোকা? ওকে বাড়িতে যাবো কেন? আমি অবশ্য যাইতাম না বুঝছস, কিন্তু তোর ভাবি বছর খানিক যাবত আমারে কইতেছিল যে লিটুর একটা খবর নাও, লিটুর একটা খবর নাও। আমিও চিন্তা করলাম যে না, তোর ভাবি এই কথাটা অন্তত ওকে ঠিক কইছে, এর জন্য খবর নিয়ে আসলাম। তো খবর নিয়ে তো ভালোই হয়েছে। আমার তোর কি মনে হয়? ভাইজান লিটু তো আর খারাপ মানুষ না। আরে আমি কি খারাপ মানুষের কথা বলছি? হ্যাঁ, ও তো খুব ভালো মানুষ আর সত্য কথা বলছে বুঝছস না। আমার মনে হয় ভালোই করছি, তাই না? আল্লাহ আল্লাহ করে বিয়েটা খালি হয়ে যাক, তারপরে লিটু ওর বাপের কাছে গিয়ে আমাকে কথা কইতে পারবো। না না, সেটা তো আমি জানি। তারপরে বুঝছ না, হাজার হলো তো তোর ভাই, মনের মধ্যে তো একটা খসখসানি করে। খবরটা নিয়ে ভালো করছি না? বিয়ে হয়ে গেলেই আমি এই বাড়ি থেকে চলে যাবো, আর তোমাকে লোকে থাকুন না। বাবির কথা আর আমার সহ্য হয় না। এই তুই তোর ভাবির কথা কানে তুলিস না তো। যেমন যেমন কথা কয়, কানে না তুইলে কোনো উপায় আছে? দিছি বকা দিছি, আর কইব না। হ্যাঁ ভাইজান তোমার না কইছি ভাবির লোকে কোনো রকম কথা কইবা না আমারে নিয়ে। তোমাকে মধ্যে আমার কারণে ঝামেলা ওকে আমি চাই না। জ্ঞানের ডিপ পাইছে, তোরে তো জ্ঞান দিতে হবো না, বই না। আচ্ছা আমি যাই। ভাইজান আজকে তোমরা আমার লগে এই ঘরে খাও, তোমার পছন্দের বাইলা মাছ রাঁধছি। আরে না, ওই ঘরে গিয়ে খাও, অসুবিধা নেই। না কি এর দরকার নাই, না করতে পারবা না, তাহলে এক কাম করি তরকারি পাঠাই দেব। আরে না না, আমি বাসায় যা আছে তা দিয়ে খাবো। আরে কি আর না করতেছো? না করতে পারবা না, আমি পাঠাই দেবো। আমি জানি তোমার বাইল মাছ পছন্দ। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিস। গেলাম তাইলে। কি রে, এত টাকা খরচ করে রং ফসানোর লেগা চেহারার তো কোনো পরিবর্তনই হয় না। এর উপর আবার হাতের রং আর মুখের রং আলাদা আলাদা। না, ডোজও তো ঠিকঠাক আছে, আর আমি তো ব্যবহারও করি সময় মতোই। এবার আব্বাই ছায়া হোক, ওর একদিন কি আমার একদিন। আমার তো টাকা নিব ফাঁকিবাজি কথা কইয়া। হ্যাঁ এই তোমার আমি কতবার বলছি রাতের বেলা আয়না দেখবা না মুখ, হ্যাঁ? তারপরে তুমি আয়নার মুখ দেখো কিসের জন্য? অমঙ্গল হয় তাতে বুঝো না? রাইতে আয়না দেখলেও মঙ্গল হয়? কে কইছে তোমারে? কুসংস্কারের ডিব্বা। আমি কুসংস্কারের ডিব্বা না? অকল্যাণ সংসারে কেমনে হয় টের পাও? বোনটা যে চলে গেছে সেই খবর আছে, 8 বছরে তো একটা বাচ্চা দিতে পারলা না। কি কইলা? তোমারে বোঝানোর জন্য বললাম। শোনো, তোমার বোনের এই বাড়ি তো আমি বাইর করি নাই, তোমার বোনের তুমি বাইর করছো। আমি যদি বাইর করেও দিয়ে থাকি সেটা তোমার কারণে আমি দিছি, তুমি তার সহ্য করতে পারো না। সহ্য করুম কেমনে? তুমি কও তার আমি কেমনে সহ্য করুম? যখনই আমি বাড়ির কোনো কামের কথা কই তখনই সে বই নিয়ে বইয়া পড়ে, কোনো কাম সে করতে চায় না, বইয়ের অজুহাত দেয়। শোনো, একটা বাড়িতে থাকতে হলে সবার কন্ট্রিবিউশন লাগে, তোমার বোনের এই বাড়িতে কোনো কন্ট্রিবিউশন নাই। আমার বোন জন্য তুমি এই সমস্ত কাজের কথা বলতে পারতাছো, তোমার বোন হলে কি এই সমস্ত কাজের কথা বলতে পারতা? ব্যাস, এইটা নিয়ে আর কোনো কথা বাড়াইতে চাই নাই। শোনো, আজকে রান্না করা হয় নাই, তুমি হয় রান্না বসাও, আর নাহলে হোটেল থেকে যা খাবার নিয়ে আসো। তুমি যখন সকালে কইছো তোমার জ্বর জ্বর লাগে, তখনই আমি বুঝে গেছি আজকে চুলার উপরে কোনো হাড়ি উঠবে না, রান্নাও হবে না, এই জন্য আমি খেয়ে এসেছি। খাই আইছি মানে আমি কি খাবো তাইলে? জ্বরের মধ্যে ভাত খাওয়া ঠিক না, চা বিস্কুট খাই না যাও। তুমি আমার লাগে ইত্রামি করো? হ্যাঁ, এই ইত্রামি তুমি আমার সাথে অনেকবার করছো। কথাগুলো বুঝ করে কইস, নাহলে মুখ আগুন দিয়ে পোড়াই দেবো। কিসের মুখ পুরাইবা? আমি মনে হয় জানি না তোমার সম্পর্কে। কারো বাড়িতে একটা ভালো খাওয়ান রান্না হইতে দেখলেই তুমি চাই বস। ভাই হয়তো দেখতে খারাপ, এটা থাকতে থাকতে শুয়ে যাবো, কিন্তু এর মনটা অনেক ভালো। আপনারা আমার লগে প্রতারণা করছেন, এমনকি নিজের ভাইয়ের লগে প্রতারণা করছেন। আমি বড় ভাইরে ঢাকায় নিয়ে যায় বিয়ে দিব। গ্রামেই ওরা বিয়ে দিতে পারতেছি না, আর ঢাকায় ওরা বিয়ে করবো কেনা? তোমার খবরে আল্লাহ রানুপুর লিখে রাখছে, তুমি খালি খালি মনে করো যে মানে প্যাঁচ গোছ লাগাইতেছো। সারা জীবন একলাই থাকো, তার রানুর বিয়ে করব না।